হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ অ্যান্ড চিল। আজকে হচ্ছে 31st। আজকে আমরা সকাল থেকে অনেক মজা করেছি। হ্যাঁ। এখন আমরা যাচ্ছি রাত্রিবেলা ডিনার করতে 31st নাইটে। তো সকাল থেকে কি কি করলাম, কিভাবে আজকে সারা দিনটা কাটালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর তোমাদেরকে আমাদের সাথে ডিনারও নিয়ে যাব। তো চলো আমরা শুরু করি সকাল থেকে আজকে আমরা কি কি করেছি। আর আজকের হচ্ছে এটা আমাদের আউটফিট। কমেন্ট করে অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগছে। তো আমরা তোমাকে এই ড্রেসের লিংকটাও দিয়ে দেবো। একদম। তো চলো দেখা যাক আমরা সকাল থেকে কি করেছি। সকালে উঠেই বানিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচটা খুব হালকাভাবে বানিয়েছিলাম, জাস্ট একটু মিয়োনিজ আর অনিয়ন দিয়ে, আর জাস্ট ব্রেডটাকে একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর টোস্টারে একটু ব্রেডটা সেঁকে নিলেই আলাদা রকম বেশ ক্রিস্পি খেতে লাগে। তো আজকে টিফিনে ছিল ডিম সেদ্ধ আর স্যান্ডউইচ। দারুণ হয়েছিল এটা খেতে। কিরে, ওইভাবে তাকিয়ে আছিস কেন তুই? তোকে আজকে ছাড়েনি? কেউ তোকে ছাড়েনি? পাত্তা দিচ্ছে না কেউ তোকে আজকে? কিরে, কেউ তোমাকে আজকে পাত্তা দেয়নি? শোনো, পাত্তা দেয়নি কেউ? তোমার রাগ হয়েছে? রাগ হয়েছে তোমার ছাড়িনি বলে? আচ্ছা দাঁড়াও, আমি ওদেরকে গিয়ে বলছি। ঠিক আছে, বলছি আমি। এখানে তো মিমির মন খারাপ, ওকে আজকে সকাল থেকে ছাড়া হয়নি। আর বাইরে হচ্ছে রান্নার প্রিপারেশন। চলো গিয়ে দেখা যাক যে ওরা কি কি রান্না করছে আজকে। এখানে কি কি রান্নার প্রিপারেশন হচ্ছে? এখানে হচ্ছে কপি রোস্ট, আজকে আছে মটন, চাটনি। আর এটা মনে হয় মিমির চিকেন না? হ্যাঁ, মিমির জন্য চিকেন হচ্ছে, আর চিংড়ি মাছের বড়া হবে, আর অনেক কিছু আছে। এই যে আমাদের কপি রোস্ট হয়েছে, এখানে গেরির ঝাল হয়েছে, চাটনি, চিংড়ি মাছের বড়া, মাটন হয়েছে, আর পাঁপড় ভাজা ছাড়া চাটনি অসম্পূর্ণ, আর হচ্ছে আমাদের পাঁপড় ভাজা। এই একটাই জিনিসেরই অভাব আছে, সেটা হচ্ছে একটু স্যালাডটা আর আজকে হয়নি। এই যে আমরা বেরিয়ে পড়েছি 31st নাইটে ডিনারের জন্য। প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আজকে চাইনিজ খেতে যাব, তাই চলে গেছিলাম গুডউইলে, যেটা শ্রীরামপুরেই নতুন হয়েছে। হ্যাঁ, এটা খুলেছে ধুপিঘাটের কাছে, অনেক নাম শুনেছি। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। আমরা ভেতরে চলে এসেছি, আর এখানকার সারাউন্ডিংটা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আর এখানে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করছি, তোমাদের অনেকের যাতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে মেনুতে বেশিরভাগ ছিল অনেক রকমের স্যুপ আর ফিশ আর চিকেনের আইটেম। এখানে মাটন পাওয়া যায় না, কারণ এটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে শুধু চাইনিজই সব কিছু পাওয়া যায়। আর টেস্টেও খুব ভালো, তোমাদের খেয়ে বলছি চলো। এখানে তোমরা ড্রিঙ্কসও পেয়ে যাবে। আর ভেতরের সারাউন্ডিংটা তো খুব ভালোভাবে ডেকোরেট করা ছিল, একদম 31st নাইটের জন্য একদম প্রপার। বেশ ভিড় ছিল ভেতরে, আমরা বাইরে থেকে দেখে যেটা একদম বুঝতে পারিনি, বাইরে থেকে দেখে মনেই হয়নি ভেতরে এত ভিড় থাকবে। দেখো এদিকের সব কটা টেবিলই প্রায় রিজার্ভ। এই যে চলে এসছে আমাদের খাবার, এটা আমাদের স্টার্টার্সে আমরা নিয়েছিলাম ফিশ বাটার গার্লিক, যেটা 10 পিস দিয়েছিল। সেটা খেতেও খুব ভালো ছিল। আর এই ধনেপাতার চাটনিটা তো আমার দুর্দান্ত লেগেছে। ভেতরে স্টাফিংও খুব ভালো ছিল, প্রপার ভেটকি মাছ দিয়েছিল, আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল। প্রত্যেকটা খাবারই ভালো ছিল, যতগুলো আমরা খেয়েছি। টেস্টেও দারুণ, 10 আউট অফ 10।
একদম অন্যরকম ছিল টেস্টটা, প্রপার চাইনিজ ফুডের টেস্ট ছিল। এই যে চলে এসছে আমাদের মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস, ফিশের একটা আইটেম আর এগ রাইস। কেমন খেতে, কেমন লাগছে? মায়ের তো এখানে খেয়ে খুব ভালো লেগেছে, আর আমারও হাক্কা নুডলসটা বেশ ভালো লেগেছে। ভালো হয়েছে, কেমন লাগছে তো? গ্রেভিটা দিয়ে, ধনে পাতার চাটনিটা দিয়ে 1 চামচ চাউমিন খেয়ে দেখ। ভালো খেতে। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, যেটা আমরা খুব এনজয় করে খেয়েছি। সব কিছু খাওয়ার পর এই ফ্রেশ লাইম সোডাটা খেতে একদম অমৃত লাগে। হ্যাঁ, তো এখানে সব কিছু করে মিটিয়ে আমাদের তো এখানে খেয়ে ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। এসেছিলাম একবার শ্রীরামপুর চার্চের সামনে, সেখানে খুব সুন্দর করে সাজিয়েছিল কালকে। তো আমরা এখন চলে এসেছি বাড়ির দিকে। সারাদিন তো আমাদের খুব 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 মজা করে কেটেছে, বাড়ি গিয়ে আবার মজা করব। তো তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এটা কার গাড়ি আমি জানি না, বসে বসে আমার পায়ে খুব লাগছে। হিল পড়েছে, হাঁটতে পারছে না। আমি হিল পরতে পারি না, ঢং করার জন্য পড়েছিলাম, আমার ড্রেসটার সাথে মানাচ্ছিল। যাই হোক, তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক, পুরোনো যাওয়া হয়েছে সব ভুলে যাও, আর নতুন বছরে প্রাণ খুলে যাও। নতুন বছর নতুনভাবে শুরু করো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগ। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক।